এটা তো পশ্চিমাদের কোনো দেশ নয়, এটা তো ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, এটা তো শাহজালাল শাহ ফরহান 360 আউলিয়ার পুণ্যভূমি, এটা তো 92% মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে নাস্তিকরা এই আস্ফলন কোথায় পায় আমরা প্রশ্ন করে জানতে চাই, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, নাস্তিকদের যত ফালাফালি লাফালাফি, এই লাফালাফি ফালাফালি কিছুদিন চলবে, তবে সফলতা তারা অর্জন করতে পারবে না, কারণ শাহজালালের উত্তরসূরিরা সেই সুযোগ দিবে না, ঠিক কিনা বলেন? এই ট্রান্সজেন্ডার এবং সমকামিতা, এই নাস্তিকদের এই আইনগুলা যদি পাস হয়, তা আগামী দিন বাংলাদেশে গজব আসতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? তারা চাচ্ছে সরকারকে বাধ্য করতে যে সংসদে আইন করতে। তো আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী অত বোকাশোকা না যে নাস্তিকদের দাবিকে মেনে নিবে, ঠিক কিনা বলেন? যদি মেনে নেয় তো বাঙালিরও জানা আছে কিভাবে শায়েস্তা করতে হয়, ঠিক কিনা বলেন? আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা বিগত কালেও নাস্তিকদেরকে আমরা সুযোগ দেই নাই। এই দেশের হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, তাসলিমা নাসরিন, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, গ্রহর রেজবি, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আসাদ নূর এবং আজকে যারা ট্রান্সজেন্ডার এবং সমকামীদের আনচায়, প্রত্যেকটা নাস্তিকদেরকে হুঁশিয়ার করে বলছি, অতীত 52 বছরের ইতিহাসে নাস্তিকদের একটা স্বপ্ন শাহজালালের উত্তরসূরিরা বাস্তবায়ন করতে দেয় নাই, আগামী দিনে আমরা দিব না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে আমরা আরেকবার রাজপথে নামবো। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ আর শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানকে সামনে রেখে আমরা ময়দানে নামতে প্রস্তুত আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। সম্মানিত সুধী, সমকামিতার আইনকে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ট্রান্সজেন্ডারের আইনকে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই দেশে তসলিমা যখন পর্দার বিরোধিতা করেছিল, সাহেব কেবলা ফুলতলি, সারসেন আবু জাফর, মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর ওলিরা কি আলিয়া কি কওমি ঐক্যবদ্ধ আন্দোলন করে তসলিমাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেই তসলিমা বোরকার বিরোধিতা করেছিল, সেই তসলিমা বোরকা গায়ে দিয়ে ভারত পালিয়েছে, ঠিক কিনা বলেন? আগামী দিন নাস্তিকরা পালানোর পথ খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করতে চাইবা আর জনগণ তোমাদেরকে দুধ কলা দিবে সে আশা করবা না। আগামী দিন নাস্তিকরা যদি সচেতন না হয় তো বাংলাদেশের মুসলমান তোমাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? এই নাস্তিকরা এই আস্ফালন কোথায় পায়? কারণ তারা পরকালকে ভয় পায় না, আল্লাহর কাছে জবাবদিহিতাকে তারা বিশ্বাস করে না। তাদের কথা আমরা আজ আছি, কালকে যদি মরে যাই উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আমাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে আমি জীবন দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। সে বিচার দিবসে হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন কায়েম হবে, ভালো করলে আল্লাহ পুরস্কৃত করবেন, মন্দ করলে আল্লাহ তিরস্কৃত করবেন। সেজন্যই বলি ভাইরা, আল্লাহর ভয় হৃদয় না থাকলে মানুষ চোর হয়, ডাকাত হয়। আল্লাহর ভয় হৃদয় না থাকলে মানুষ মিথ্যাবাদী হয়, অপরাধকারী হয়। আল্লাহর ভয় হৃদয় না থাকলে মানুষ নাস্তিক হয়, কমিউনিস্ট হয়, লেফটিস্ট হয়। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারাই ভালো মানুষ হয়, কারণ তারা আল্লাহর ভয়ে আল্লাহর সকল হুকুম মানে আর সকল নিষেধকে ছাড়ে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলুন না,
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভাইয়েরা আমার, তাকওয়া একটা মানুষকে ভালো মানুষ বানাতে পারে, তাকওয়া একটা মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে। কারণ যখন তার হৃদয়ে আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর জবাবদিহিতার কথা তার মনে সে লালন করবে, হাসরের জবাবদিহিতার কথা, তখন সে গুনার কাজ ছাড়ে, নেক কাজ ধরে। কারণ একটা জিনিসই তার অন্তরে সবসময় কাজ করে, আমি এমন এক মালিকের অধীনস্থ গোলাম, আমার মালিক এত বড় ক্ষমতাওয়ালা মালিক, যিনি দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে অপরাধ করলে যেমন তিনি দেখে, অন্ধকারে 70টা কামরার ভিতরে প্রবেশ করে কোন অপরাধ করলো আমার মালিক সেটা দেখে। ঠিক কিনা বলেন? আমি তেমন এক মালিকের গোলাম, আমার মালিক একটা পিঁপড়ার আধারে যখন চলাফেরা করে সেই পিঁপড়ার চলার দৃশ্য আমার মালিক দেখে। শুধু তাই না, গাছ যে পানি সঞ্চয় করে তার শিকড় দিয়ে মাটি থেকে সেই সঞ্চিত পানি পাতা পর্যন্ত সঞ্চালন করে, সেটাও আমার মালিক দেখার ক্ষমতা রাখে। ভাইরা আমার, এই যে আল্লাহর ভয়, আল্লাহ সব দেখতেছেন, সবকিছু আল্লাহ দেখেন, কোনো কিছু তার অগোচরে নয়। মানুষ যখন যা করুক না কেন সবকিছু আল্লাহ তাআলা দেখেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কোট করতেছে। প্রত্যেকটার বিনিময় পুরস্কার কিংবা তিরস্কার ভোগ করতে হবে। এই যে ভয়টা যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে জাগ্রত হবে না ততক্ষণ আপনি ভালো মানুষ হতে পারবেন না। যখনই আপনার হৃদয়ে ভয়টা জাগ্রত হবে তখন আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হবে না। ভাইরা আমার, মনে রাখবেন, তাকওয়াই পারে মানুষকে সম্মানিত করতে, তাকওয়াই পারে মানুষকে ইজ্জতের জিন্দেগি দান করতে, তাকওয়াই পারে মানুষকে সম্মানের জিন্দেগি দান করতে। কারণ আমার আল্লাহর কাছে বাড়িওয়ালার দাম খুব বেশি নয়, আমার আল্লাহর কাছে গাড়িওয়ালার দাম খুব বেশি নয়। ওই টাকাওয়ালা, পয়সাওয়ালা, অর্থ সম্পদের পাহাড় যে গড়েছে তার দাম আমার আল্লাহর কাছে খুব বেশি নয়। সুন্দর চামড়াওয়ালার দাম আমার আল্লাহর কাছে খুব বেশি নয়। খুব সুন্দর মায়াবী চেহারাওয়ালার দাম আমার আল্লাহর কাছে বেশি নয়। কিংবা কেউ এমপি হলো, মন্ত্রী হলো, তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না। আমার আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো সেই ব্যক্তি, তিনি কোরআনেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যার অন্তরে তাকওয়া যত বেশি আছে। আল্লাহর কাছে তারই দাম সবচেয়ে বেশি, যার অন্তরে তাকওয়া আছে। সেজন্যই তো দেখেন না, হযরত বেলাল ছিল না তার বাড়ি, ছিল না তার গাড়ি, ছিল না তার অর্থ সম্পদের পাহাড়, ছিল না তার প্রাচুর্য, ছিল না তার গায়ের সুন্দর চামড়া, ছিল না তার ভালো চেহারা। কিন্তু বলেন তো বিশ্বনাথবাসী, প্রীতিগঞ্জের মানুষ, বেলালের দাম কম ছিল না বেশি ছিল? আপনি একা নিচে বসলে তো খারাপ দেখা যাচ্ছে, একদম বসে। সম্মানিত শুধু বেলালের দাম কম ছিল না বেশি ছিল? কিন্তু বেলাল কি ধনী ছিল না গরিব ছিল? জোরে বলুন। এত গরিব ছিল বেলাল, তার থাকার মতো ভালো একটা ঘর ছিল না, শোয়ার মতো একটা ভালো বিছানা ছিল না, পরার মতো দামি কোনো পোশাক বেলালের ছিল না। এত অভাবী ছিল বেলাল। এমন সময় কাটাতো 2 দিন বেলাল না খেয়ে থাকতো। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, হযরত বেলাল 2 দিনের ক্ষুধা নিয়ে মসজিদে নববীর দরজায় বসে আছে। আল্লাহর রাসূল কিংবা সাহাবায়ে কেরাম কারোর সাথে যদি দেখা হয়, কেউ না কেউ হয়তো শুকনা মুখটা দেখে একটু খাবারের ব্যবস্থা করবে। প্রথমে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের সাথে যখন বেলালের সাক্ষাৎ হলো, বেলাল আকবরী আবু বকরকে সালাম দিল।
আবু বকর সালামের জবাব দিল, ভিতরে চলে গেল, কিন্তু একবারও জিগায় নাই বেলাল মুখটা শুকনা কেন, খেয়ে আছো না না খেয়ে আছো। আসলো ওমর, ওমরকে হযরতে বেলাল আগ বাড়িয়ে সালাম দিল। ওমরের সাথে কৌশল বিনিময় হলো, কিন্তু ওমরও একবার জিগায় নাই বেলাল খেয়ে আছো না না খেয়ে আছো। হযরত ওমর ভিতরে চলে গেল। আসলো আল্লাহর রাসূল, 2 দিনের ক্ষুধার্ত বেলাল বসা মসজিদে নববীর দরজায়। আল্লাহর হাবিব যখন আসলো, রাসূলের সঙ্গে বেলালের কথোপকথন হলো, সালাম দিল আল্লাহর রাসূল, কিন্তু একবার রাসূল জিগায় নাই বেলাল খেয়ে আছো না না খেয়ে আছো, মুখটা শুকনা কেন। আল্লাহর রাসূলের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর রাসূলের দরবারে 1 পেয়ালা দুধ হাতিয়ে আসলো। আল্লাহর হাবিব বেলালকে ডাক দিল। বেলাল মনে মনে চিন্তা করে, রাসূল মনে হয় বুঝতে পেরেছে আমি যে ক্ষুধার্ত। হযরত বেলাল যখন ভিতরে গেল, আল্লাহর হাবিব বলল, বেলাল 1 পেয়ালা দুধ এসেছে হাদিয়া, আহলে সুফফার লোকদেরকে ডাকো, তাদের মধ্যে দুধগুলা বন্টন করে দেই। বেলাল মনে মনে কয়, যে দুধ আমারই তো হইতো না, এখন আহলে সুফফা 70 জন লোক, তারা কি পাবে? এখন রাসূল নির্দেশ দিছে, না ডাইকা কোন উপায় আছে বলেন? আল্লাহ রাসূল ডাকতে গেছে, বেলাল ডাকতে গেছে, বলে, ও আহলে সুফফার লোকরা, আল্লাহ রাসূলের কাছে 1 পেয়ালা দুধ হাদিয়ে এসেছে, রাসূল তোমাদেরকে ডাকতেছে, খাইলে তোমরা যাইতে পারো। এমন স্টাইলে ডাকছে যেন না যায়। যেমন এই যে ধরেন 1 বোতল দুধ আসছে আপনাদের ইমাম সাহেবের কাছে হাদিয়া। এখন ইমাম সাহেব মাইকে এলান করতেছে, ও পিতিগঞ্জ এলাকার মানুষ, আমার কাছে 1 পেয়ালা দুধ আসছে, যদি তোমরা খাইতে চাও তোমরা আসতে পারো। এলাকার মানুষকে, আমরা গোটা এলাকায় 1-1.5 হাজার লোক বাস করি, 1 বোতল দুধ, তা আমরা যদি এই দুধের জন্য যাই 1 হাজার লোক, তো কিলাকিলি করে কয়জন মারা যাবে? দুধ তো ভাগে পড়ার সম্ভাবনাই নাই, কেউ আসবে? তো বেলাল এমন স্টাইলে ডাকছে যেন না আসে। কিন্তু আহলে সুফফার লোকরা বলে, আল্লাহর হাবিব যেহেতু ডাক দিয়েছে, আমরা যেতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন সবাই আসলো, আল্লাহর হাবিব বলে, বেলাল দুধগুলা সবার মধ্যে বন্টন করে দাও। হযরত বেলাল মনে মনে চিন্তা করে, যদি আমি সকলের কাতারে বসে যেতাম, 1-2 ফোঁটা পড়লে অন্তত ভাগে আমার জিহ্বাটা ভিজত। কিন্তু রাসূল আমারে খিদমতের দায়িত্ব দিছে, সবাইরে না দিয়া তো খাওয়ার কোনো সুযোগ, কথা বলছেন না কেন, আছে নাই? 1 পেয়ালা দুধ সবাই খাওয়ার পরে ভাগে পড়বে আশাও করা যায় না। কিন্তু রাসূল নির্দেশ দিয়েছে, খিদমত করো, সবার মধ্যে বন্টন করে দাও, না দিও তো উপায় নাই। ভাইরা আমার, হযরতে বেলাল আল্লাহর হাবিব বলল, বেলাল দুধগুলো সবার মধ্যে বন্টন করে দাও। তবে বেলাল, শর্ত হলো পাত্রের ঢাকনা খোলা যাবে না। হাদিস সাক্ষী, পাত্রের ঢাকনা না খুলে বেলাল দুধ বন্টন করতে লাগলো। আহলে সুফফা 70 জন লোক পেট ভরে দুধ খেলো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর খেলো, ওমরও খেলো, রাসূলও খেলো, হযরত বেলালও পেট ভরে দুধ খেলো। এবার রাসূল কয়, বেলাল পাত্রের ঢাকনা খোলো। ঢাকনা খুলে দেখে দুধ যা ছিল তাই আছে, একটুও কমে নাই। এটা আমার রাসূলের মুজিজা। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, বেলাল এত অভাবী ছিল, এত গরিব ছিল বেলাল, 2 দিন বেলাল না খেয়ে থাকতো। কার গায়ের চামড়াটাও সুন্দর ছিল না, চেহারাটাও বেলালের ভালো ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, এত গরিব ছিল। উমাইয়ার গোলাম ছিল বেলাল। কত নির্যাতন, কত নিপীড়ন বেলালকে করছে, আপনারা উলামায়ে কেরামদের কাছে শুনেছেন। আবু বকর হযরত বেলাল উমাইয়া থেকে কয়েক দিরহামের বিনিময়ে কিনে নিয়েছে। এরপর আবু বকর হযরত বেলালকে আজাদ করে দিয়েছে। গরিব মানুষ ছিল বেলাল, কিন্তু বলেন তো, প্রীতিগঞ্জের মানুষ, বেলালের টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, গায়ের চামড়া পরশা ছিল না, চেহারাটা ভালো ছিল না। কিন্তু এবার আপনারা একটু বলেন তো, বেলাল দাম কি কম ছিল না বেশি ছিল? বেলালের সম্মান কি কম ছিল না বেশি ছিল? এত ছিল বেলালের সম্মান, এত ছিল বেলালের সম্মান, এত ছিল বেলালের সম্মান। বেলাল হাঁটতো মক্কায়, বেলালের কদমের আওয়াজ শোনা যেত আল্লাহর জান্নাতে। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আসার পরে রাসূল বেলালকে ডাক দিয়ে কয়, ও বেলাল, এমন কি আমল করো আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলে, হুজুর কারণ কি হয়েছে? আল্লাহ রাসূল বলল, বেলাল, মেরাজের রাতে যখন আমি জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, বেলাল, আমি জান্নাত থেকে তুমি বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি।
রে বেলাল এমন কি আমল করো আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল কই হুজুর তেমন খুব বেশি আমল করতে পারি বলে আমি মনে করি না, তবে হুজুর যখনই আমি মসজিদে ফরজ নামাজ পড়তে যাই আল্লাহর ভয়তে আমি আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। এই তাকওয়া বেলালের দাম এত বাড়িয়েছেন। বুখারী সাক্ষী হযরত ওমর বলেন, আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের এক নেতা হলো আবু বকর, তিনি আজাদ করেছেন। আর এক নেতা তার নাম হযরত ওমর, তার নাম হযরত বেলাল। ওমরের মতো ব্যক্তি বেলালকে নেতা বলেছে শুধুমাত্র তাকওয়ার কারণে। তাকওয়ার কারণে বেলালের দাম এত বেড়েছে। আজকের যুগে যদি বেলাল থাকতো, আর বিশ্বনাথের মানুষ যদি শুনতেন, আপনাদের এই প্রীতিগঞ্জের মানুষ আপনারা যদি শুনতেন বিশ্বনাথ বাজারে বেলাল আছে, কেমনে যে দৌড়াইতে হুঁশ থাকতো না। কথা বলে না, কার আগে কে যাবেন, কার আগে কে গিয়ে বেলালের হাতে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, বেলালের কদমের ধুলি গুলা নিবেন। এই কালো বেলাল সম্পদ ছিল না, বাড়ি ছিল না, কিন্তু তার সম্মান বেড়ে গেছে শুধু তাকওয়ার কারণে। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ১৫০০ বছর আগে মক্কা বিজয়টা এটা আমার রাসূলের কাছে সবচেয়ে বড় একটা পাওয়া ছিল। কারণ রাসূলের জন্মস্থান মক্কায়, কাফেররা রাসূলকে থাকতে দেয়, নির্যাতন নিপীড়ন করে রাসূলকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে। ইবনে হিশাম লেখেন, রাসূলের হিজরতের সঙ্গী ছিল আবু বকর। আল্লাহর হাবিব যখন আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে, রাসূল বারবার শুধু মক্কার দিকে ফিরে তাকায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বারবার মক্কার দিকে ফিরে তাকান? মক্কাবাসীরা আপনাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। রাসূল কয়, আবু বকর তুমি বুঝবা কি জন্মভূমির মায়া? আল্লাহ রাসূল মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর বলে, ও প্রাণের মক্কা রে, তোর বুকে আমার জন্ম হয়েছে, তোর বুকে আমার শৈশব কৈশোর পৌরত্বের দীর্ঘ একটা অংশ কেটেছে। আজকে কাফেররা তোর বুকে আমাকে আর থাকতে দিল না। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করে চলে আসলো, কিন্তু মনের বড় চাওয়া তামান্না আবার কবে মক্কায় ফিরে যাবে। ষষ্ঠ হিজরতে যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছে উমরা করার, রাসূল যখন ১৪০০ সাহাবীকে নিয়ে উমরা করার জন্য রওনা হলো, হুদায়বিয়ার প্রান্তরে গিয়ে রাসূল তাবু গাড়লো। কাফেররা রাসূলকে সামনে যেতে দেয় নাই, রাসূলকে আবার ফিরে আসতে হয়েছে মদিনায় উমরা হজ না করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেদিন কাফেরদের একটা চুক্তি হয়েছিল। কাফেররা বলল, ও মুহাম্মদ, আপনাকে আজকে ফিরে যেতে হবে, আপনি মক্কা আজকে যেতে পারবেন না উমরা করতে। যে কয়টা শর্ত দিয়েছে রাসূল সব শর্ত মেনে নিয়েছে। সর্বশেষ বলল, মুহাম্মদ আপনার নামের পাশে রাসূলুল্লাহ লেখা আছে, এই রাসূলুল্লাহ লেখাটাও কাটতে হবে। হযরত আলীকে রাসূল বলল, আলী আমার নামের পাশ থেকে রাসূলুল্লাহ কেটে দাও। হযরত আলী বলল, হুজুর আমার এত বড় দুঃসাহস নাই, আমি পারবো না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের পাশ থেকে আমি রাসূলুল্লাহ শব্দটা কাটতে পারবো না। আল্লাহ রাসূল বলল, আলী আমাকে দেখিয়ে দাও, আমি নিজ হাতে নামের পাশ থেকে রাসূলুল্লাহ কেটে দিব। কাফেররা সেদিন যা শর্ত দিয়েছে রাসূল সব মেনে নিয়েছে। কাফেরদের শর্ত মেনে রাসূল যখন মক্কা না গিয়ে মদিনায় আবার হুদায়বিয়ার প্রান্তর থেকে ফিরে আসছে, আল্লাহ হাবিবের উদারতা দেখে আল্লাহ এত খুশি হয়ে গেলেন। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা ষষ্ঠ হিজরিতে আল্লাহ মক্কা বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন, আর অষ্টম হিজরিতে আল্লাহ বিনা যুদ্ধে মক্কাকে বিজয় করে দিলেন। কাবা সাবি আল্লাহর হাবিবের হাতে এবার রাসূল কাবার ভিতরে সবগুলো মূর্তিকে হুজুর ভেঙে চুরমার করে দিলেন। আর রাসূল সাহাবীদেরকে বলল, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ আজকে বিনা যুদ্ধে মক্কাকে বিজয় করে দিয়েছে। সাহাবীরা, আমরা বিজয়ের আযান দিব, আল্লাহর শুকরিয়া আদায় করব। তবে সাহাবীরা তোমরা পরামর্শ দাও, আজকে বিজয়ের আযানটা দিবে কে? একজন দাঁড়িয়ে গেল, বলল, হুজুর আমার পরামর্শ আবু বকর দিবে। আল্লাহ রাসূল বলল, সাহাবী কারণ কি? বললে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনার হিজরতের সঙ্গী। যেদিন থেকে আবু বকরকে আপনি হিজরতের কথা বলেছেন, সেদিন থেকে 6 মাস পর্যন্ত একদিনও আবু বকর পিঠটা বিছানায় লাগায় নাই। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছে আবু বকর। তার মেয়ে আসমা ঘুমায় নাই, তার ঘোড়াটাও ঘুমায় নাই।
আল্লাহ রাসূল বলল তুমি বসো। আরেকজন দাঁড়িয়ে গেলে বলল হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দেবে হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলল কারণ কি? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার এমন একজন সাহাবী যে ওমর ইসলাম গ্রহণের পূর্বে আমরা গোপনে দাওয়াত দিয়েছি। যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছি। ওমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে, কারণ ওমর কাউকে ভয় পায় না। খাত্তাবের পুত্র ওমর এত সাহসী ছিল, রাসূল দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ হয়তো আবু জাহেল ইবনে হিশামকে নতুবা ওমর ইবনুল খাত্তাবকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ হযরত ওমরকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হযরত ওমরকে কবুল করলেন। হযরত ওমর ইসলাম গ্রহণের পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি গোপনে ইসলামের দাওয়াত দিবেন? আজ থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে হবে। রাসূল বললেন না ওমর, এখনো মক্কা বিজয় হয় নাই। ওমর ইসলামের দাওয়াত আমরা গোপনে দিব। ওমর মানতে রাজি না। ওমরকে না হুজুর, খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ করেছে, আজ থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর হুঙ্কার দিল, ঘোষণা দিল, ও মক্কার কাফেররা কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও? ও মক্কার কাফেররা কে আছো সন্তানকে এতিম বানাতে চাও? কে আছো মায়ের বুককে খালি করতে চাও? খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ করেছে, আজ থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। যদি সাহস থাকে ওমরের সামনে এসে বাধা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর কাবা পর্যন্ত চলে গেলেন হুঙ্কার দিতে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, হযরত ওমর এমন একজন সাহাবী ছিল যে ওমরের পক্ষে আল্লাহ তাআলা পর্যন্ত ওমরের সিদ্ধান্তের পক্ষে ওহী পাঠিয়েছে। প্রত্যেকটা নবীর একজন মুহাদ্দিস থাকে যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহী পাঠান। আল্লাহ রাসূলের মুহাদ্দিস ছিল হযরত ওমর, যার একবার নয় দুইবার নয়, যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ 22 বার ওহী পাঠিয়েছে। এত দামি সাহাবী ওমর। আল্লাহর হাবিব বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার আর কোন রাসূল নাই। হুজুর বলেন যদি আল্লাহ আমার নবী বানাতেন সে হতো হযরত ওমর। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। বলেন না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আল্লাহ বলেছেন আপনি যে আর রাসূল দিবেন না, রাসূলকে প্রেরণ করে আল্লাহ আপনি নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করেছেন, কিন্তু আপনি তো বলেন নাই যে আমি ওমরের মতো শাসক দিব না। আজকে সারা পৃথিবীতে জালেমদের জুলুমের পরিমাণ যেই পরিমাণ বেড়েছে, প্রত্যেকটা মুসলমানদেরকে জালেমরা নির্যাতন করছে, নিপীড়ন করছে, রক্তাক্ত করছে, নিগৃহীত করছে। আজকে আমার দেশেও আলেমদেরকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে আলেমদের উপর নির্যাতন নিশ্চিন্নতা চালানো হচ্ছে। সারা দুনিয়ার জালেমদেরকে সাহায্য করতে হলে 20 শতাব্দীতে একজন ওমরের মধ্য প্রয়োজন। সাহাবী বলল হুজুর আমার পরামর্শ ওমর আজান দিবে আজকে বিজয়ের। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? জি না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আর কিছুক্ষণ চলবে। আমার টাইম তো ছিল 8টা থেকে 9:30 পর্যন্ত। যদি 5-10 মিনিট লেট করে ফেলে কি কষ্ট পাবেন? আচ্ছা সময় আমার জন্য বরাদ্দ। হ্যাঁ মাশাআল্লাহ। আজকে 10-15 মিনিট বেশি সময় নিলে কষ্ট পাবেন না তো কেউ? অন্তত আর আধা ঘন্টা, এখন 9:15 বাজে, অন্তত আধা ঘন্টা কারা কারা কষ্ট করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী বলল হুজুর ওমর আজকে বিজয়ের, আমার তো গলা ভাঙা, এরপরে ভালো লাগে?
সম্মানিত শুধু বললো হুজুর ওমর বিজয়ের আজান দিবে। রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ালো, বলল হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে ওসমান। আল্লাহর হাবিব বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওসমান আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের পূর্বে অদনী পরে অদনী, যার কাছে আপনি দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন। আপনার প্রথম মেয়েটা যখন ইন্তেকাল করেছে আপনি আরেকটা মেয়ে বিয়ে দিয়েছেন ওসমানের কাছে। দ্বিতীয় স্ত্রী যখন ওসমানের ইন্তেকাল করলো, আপনি রাসূল বলেছেন যদি আমার আরেকটা অবিবাহিত মেয়ে থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। ভাইরা আমার, ওসমান আপনার এমন একজন সাহাবী যে ওসমান তাবুকের ময়দানে যখন দিনার দিরহাম দান করেছে, আপনি ওসমানের দিনারের মধ্যে এক হাত ঢুকিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, দিরহামের মধ্যে আরেক হাত ঢুকিয়ে দিয়েছেন। এত বড় দানবীর ছিল ওসমান। আপনি ওসমানের দিনার দিরহামের মধ্যে হাত ঢুকিয়ে নেড়েছেন আর বলেছেন আজকের দানের পরে আল্লাহ ওসমানের প্রতি এত রাজি হয়েছে আর কোনোদিন আল্লাহ ওসমানের প্রতি নারাজ হবেন না। আমার পরামর্শ ওসমান আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়া। আরেকজন দাঁড়িয়ে গিয়ে বলল হুজুর আমার পরামর্শ আলী দিবে। বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলী আপনার এমন একজন সাহাবী যার মধ্যে আল্লাহ ইলমে মারিফাতের খনি রেখেছেন, বেলায়েতের খেরকা আল্লাহ যাকে দান করেছেন। যে আলীর ব্যাপারে আপনি রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিয়্যু বাবুহা, আমি মুহাম্মদ ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। হুজুর সে আলী আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল পরামর্শ সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। এমন সময় জিবরিল আমিন হাজির। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের সব পরামর্শ আল্লাহ শুনেছেন। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আজান কে দিবে। তবে আল্লাহর সিদ্ধান্ত আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহর সিদ্ধান্ত আজকে বিজয়ের আজান দিবে হযরতে বেলাল। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়, আসবে না কোনদিন কোন পরাজয়। ভাইরা আমার, এই যে তো ইজ্জত এত সম্মান স্পেশালি তো মর্যাদা বেলাল পেয়েছে শুধুমাত্র তাকওয়ার কারণে সম্ভব হয়েছে। তাকওয়ার কারণে স্পেশালি আল্লাহর কাছে বেলালের মর্যাদা অনেক বেশি ছিল। তাকওয়া পারে মানুষকে মানুষের ইজ্জত বাড়িয়ে দিতে, সম্মান বাড়িয়ে দিতে। মনে রাখবেন তাকওয়া যার মধ্যে আছে মানুষটাই আল্লাহর ওলি হয়ে যায়। ওলি হওয়ার জন্য তো বেশি কিছু লাগে না, দুইটা জিনিস লাগে। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান যারা এনেছে, আল্লাহকে যারা ভয় করেছে তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। রাসূল বলেছেন মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়ান। উম্মতে মুহাম্মাদের প্রত্যেক উম্মত, প্রত্যেক মুমিন যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই কি আল্লাহর ওলি। তো ওলি যিনি ওলি তিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর বন্ধু তিনিই তো আল্লাহর কাছে প্রিয়। ওলি হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। মনে রাখবেন তাকওয়াই একটা মানুষের সম্মান বাড়িয়ে দেয়। যে লোকটা তাকওয়ার দ্বারক হয়ে যায়, যে লোকটা তাকওয়ার বাহক হয়ে যায়, আল্লাহ তাকেই তো উপহার দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাকেই তো বলেছে মুত্তাকি, আর মুত্তাকি তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোরআনটার দিকে তাকিয়ে দেখেন না, আল্লাহ কোরআনে তার হাবিবের উম্মতকে বহু বিশেষণে বিশেষিত করেছেন, বহু অভিধাতে অভিধিত করেছেন, বহু উপাধিতে উপাধিত করেছেন। কোথাও ডেকেছেন জাকিরিন বলে, কোথাও ডেকেছেন শাকিরিন বলে, কোথাও ডেকেছেন মুমিনিন বলে, কোথাও ডেকেছেন মুসলিমিন বলে, কোথাও ডেকেছেন মুহসিনিন বলে, কোথাও ডেকেছেন সালেহিন বলে, কোথাও ডেকেছেন সালেকিন বলে, কোথাও ডেকেছেন কানিতিন বলে। কিন্তু 6666টা আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ডেকেছেন মুত্তাকিদেরকে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি
মুত্তাকি হতে হলে যিনি মুত্তাকি তিনিই আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি তিনিই মুত্তাকি। মুদ্রার এ পিঠ আর ও পিঠের মতোই, পরিচয়টা ভিন্ন, ওলি মুত্তাকি কিন্তু কাজ একই। যিনি ওলি তিনিই মুত্তাকি, যিনি মুত্তাকি তিনিই আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হবে, মুত্তাকি হবে, তারাই বিনা আযাবে কম হিসাবে জান্নাতি। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নাই, মালাকুল মউত রূহ দিবে, তারা টেরও পাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 24 পারায় বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে স্বীকৃতি দিল আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামাত থাকলো, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় তাদের শিয়রে ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা তাদেরকে ভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। জান্নাতের সুসংবাদ না, কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুওয়াদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে আল্লাহ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে ব্যাখ্যা করেন, এমন সময় ওই আল্লাহর ওলি মুত্তাকি মুমিন বান্দার সামনে জান্নাতের দৃশ্য ফেরেশতারা তুলে ধরবে আর বলবে, হে পাপী, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, ওই যে ইল্লিনে তোমার জায়গা হবে আর জান্নাতটা তোমার বাড়ি হবে। ইমাম রাজি লেখেন, মুমিন যখন তার ঘরের বিছানায় থেকে জান্নাতে তার ফুলের বিছানা দেখতে পাবে, মৃত্যুর যন্ত্রণা সে ভুলে যাবে। আটার খামিরের মধ্যে চুল পড়লে চুলটা তুলতে যেমন খামিরের কোনো নড়চড় হয় না, ঠিক ততটুকু নড়চড় মুমিনের হবে না। শুধু তাই না, দুনিয়াতে সন্তান যখন মায়ের স্তনে দুধ পান করে মুখ দিয়ে, মা যখন সন্তানের মুখটা স্তন থেকে সরাইয়া দেয়, ছোট্ট বাচ্চাটা যতটুকু কষ্ট পায়, মুত্তাকি আল্লাহর ওলি ততটুকুনো কষ্ট পায় না। হাসতে হাসতে তার রূহটা চলে যায় ইল্লিনে, আর হাসতে হাসতে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আর তার মৃত্যুর পরে কবরটা হয় তার জন্য জান্নাতের ফুলের বাগান। সেটার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে, তাহলে আপনি আল্লাহর ওলি, আপনি মুত্তাকি হতে পারবেন। সূরা আহজাবের 70 নং আয়াতে আল্লাহ প্রথম নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশ দেন, আকুলু কাওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। আজকে আমরা এমন এক সিচুয়েশনে আছি, না সিধা কথা বলা যায়, না সিধা কথা শোনা যায়। কারণ এমন এক অবস্থা, সুদের বিরুদ্ধে বললে সুদখোর বেজাব, এটা করলে কষ্ট পাবো, আমি খুশি হয়ে একটু সময় বাড়াইয়া দিব, এতে খুশি থাকবেন, কিচ্ছু করার নাই আমার, আমি চেষ্টা করবো 10-15 মিনিটের নিচ থেকে বলছি, নির্ধারিত টাইম থেকে বাড়াই দিব। এই সুযোগ পাইয়া আরো 15 মিনিট বাড়াইছে, ওটা আমি পারবো না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আল্লাহ বলছে আকুলু কাওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। কিন্তু আমরা এমন এক সিচুয়েশনে আছি, না সত্য কথা বলা যায়, না সত্য কথা শোনা যায়। ঠিক কিনা বলেন? সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর বেজার, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর বেজার, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজ বেজার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের বিরুদ্ধে কথা বললে স্বৈরাচার বেজার, জালেম বেজার। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, যারা আলেমে তাকি, তারা আল্লাহকে ভয় করে সত্য কথা বলে যায়। কে বেজার হলো, কে রাজি হলো, সেটা তারা দেখে। যেমন সেটা তারা দেখে। ভাইরা আমার, সেজন্যই বলছি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন প্রথমে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ দিয়েছেন আল্লাহ আকুলু কাওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। মনে রাখবেন, একটার সাথে আরেকটার সামঞ্জস্যতা আছে। যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহকে ভয় পায় না, ততক্ষণ পর্যন্ত সে সত্য কথাও বলতে পারে না। কারণ আপনি যখন চাকরিকে ভয় পাবেন, চাকরি টিকানোর জন্য আপনি সত্য কথা বলতে পারবেন না। আপনি যখন ব্যবসাকে ভয় পাইবেন, ব্যবসার লাইসেন্স ঠিক রাখার জন্য আপনি সত্য কথা বলতে পারবেন না। কথা বলছেন না কেন? আপনি যখন দলীয় পদ ঠিক রাখতে চাইবেন, সত্য কথা আপনি বলতে পারবেন না। সত্য কথা বললে আপনার পদ শেষ। কথা বলছেন না কেন? আপনি যখন দুনিয়ার ক্ষমতা, লোভ, লালসা, দুনিয়ার পদ পদবী, অর্থ প্রাচুর্যের জন্য চিন্তা করবেন, তখন আপনি আল্লাহকে ভয় করতে পারবেন না, সত্য কথা বলতে পারবেন না। কিন্তু যখন দুনিয়ার সব কিছু উপেক্ষা করে আপনি আল্লাহকে ভয় পাবেন, তখনই আপনি নির্দ্বিধায় আল্লাহর ভয়ে সত্য কথা বলতে পারবেন। আর যখন আপনি আল্লাহকে ভয় করবেন এবং সদা সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, সত্যবাদীদের সঙ্গী হবেন,
আল্লাহ তাআলা আপনার জন্য এবার পুরস্কার ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। সব মুফাসসির একমত, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বান্দার যে আল্লাহকে ভয় করে, সত্য কথা বলে, আল্লাহর ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য যত আমলের প্রয়োজন আল্লাহ তার ওই বান্দাকে দিয়ে সব আমল আদায় করে নিবে। এরপর আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তৃতীয় নির্দেশ দেন, ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, এটা আমাদের জন্য লাজেম, এটা সফলতার জন্য লাজেম। আল্লাহ বলেছে যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাদেরকে সফলতা শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। মনে রাখবেন, ইত্তিবায়ে রাসূল ছাড়া, রাসূলুল্লাহর ইতাআত ছাড়া কোনোদিন সফলতা চিন্তা করা যায় না, কোনোদিন সফলতা চিন্তা করা যায়। ভাইরা আমার, আপনি যদি পৃথিবীতে এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে দু জাহানে আপনি সফলতা অর্জন করতে চান, পৃথিবীতে যদি আপনি প্রভূত কল্যাণ পেতে চান, আখিরাতে যদি আপনি নাজাত প্রাপ্ত হতে চান, তাহলে আপনার ইত্তেবায়ে রাসূলের কোনো বিকল্প নাই। আল্লাহ তার হাবিবের ইত্তেবাকে এত লাজিম করেছেন, আল্লাহ তার হাবিবের ইত্তেবাকে এত আবশ্যকীয় করেছেন, কোরআনের দিকে তাকালেই দেখবেন যেখানেই আল্লাহ নিজের আনুগত্যের কথা বলেছেন সেখানে হাবিবের আনুগত্যের কথাও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ এখানে তাকে যদি ভালোবাসে থাকে শর্ত দিয়েছে হাবিবের ইত্তেবা। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন আনফালে, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ তাআলা আনুগত্যের সাথে হাবিবের আনুগত্যের কথা বলেছেন। সূরা আহজাব থেকে আমরা যে অংশের ব্যাখ্যা করছি সেখানে আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা মাইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো দুইটা কথা বলেছেন, প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য, দ্বিতীয়ত বলেছেন রাসূলের আনুগত্য। এখন আমরা বুঝবো কি করে কোনটা আল্লাহর আনুগত্য, কোনটা রাসূলের আনুগত্য? মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা আল্লাহ নিজেই কোরআনে করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। তার মানে ১০০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ইত্তেবার জন্য যে উসওয়াত, সুন্নাত, আদর্শ, রীতি, নীতি, তরিকা, পদ্ধতি, সিস্টেম রেখে গিয়েছেন, সেই আদর্শ, রীতি, নীতি, পদ্ধতি, উসওয়াত মানাটাই হচ্ছে এই উসওয়াত, আদর্শ, রীতিনীতি, সুন্নাত, তরিকা, পদ্ধতি যা আছে এগুলার ইত্তেবা যে ব্যক্তি করবে অটোমেটিক তার দ্বারা আল্লাহ তাআলার ইত্তেবাও হয়ে যাবে। আর সেই ইত্তেবার জন্য ১০০০ বছর আগে রাসূলুল্লাহ রেখে গিয়েছেন এক সুমহান আদর্শ, যার ঘোষণা আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের ২১ নং আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? যে আদর্শের আনুগত্য করলে আপনি পৃথিবীতে প্রভূত কল্যাণ পাবেন, আখিরাতে নাজাত পাবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য,
আজকে আমরা উম্মত যারা দাবি করি, আজকে আমরা রাসূলের আশিক যারা দাবি করি, আল্লাহর মুমিন বান্দা যারা আছি, আমরা রাসূলের ইত্তেবা যেটা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, যার মাধ্যমে সফলতা অর্জন সম্ভব, সেই ইত্তেবায়ে রাসূল আমাদের অনেকের মধ্যেই নাই। আমরা রাসূলের ইত্তেবা 4 আনা করি, 12 আনা সারি। 16 আনা মুসলমান ইত্তেবা করেন? মোটেও না। 4 আনা করি আমরা, 12 আনা সারি। যেখানে সহজ সহজ সুন্নাত আছে সেখানে আমরাও আছি, যেখানে কঠিন সেখানে আমরা নাই। ঠিক কিনা বলেন? নামাজে আমরা রাসূলের ইত্তেবা করি, রোজায় করি, হজে করি, যাকাতে করি, কিছুটা পুরাও না তাও। এরপরে দান সদকা ডিলা কলুক, পাগড়ি মেসওয়াক, দস্তরখান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমরা সবাই বুঝি, কিন্তু মায়ের খাওয়াও যে সুন্নাত এটা অনেকে বুঝি না। এটা যদি বুঝতাম তো বাংলাদেশের পরিবেশ বহু আগে পরিবর্তন হয়ে যেত। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, মাইল আসবে, আঘাত আসবে, ফাঁসি হবে, মৃত্যু বরণ করার সম্ভাবনাও আছে, কিন্তু হাসি মুখে সবকিছুকে বরণ করে নিতে হবে। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ, তিনি যখন সৈয়দপুরের জমিনে রক্ত ঝরিয়েছেন, কি সত্যের পক্ষে থাকার কারণেই তো? কথা বলছেন না কেন আপনারা? সত্যের পক্ষে অবস্থান যদি তিনি না নিতেন, হিকমতের দোহাই দিয়ে যদি কৌশল অবলম্বন করে যদি পাশ কেটে চলে যেতেন, তাহলে শামসুল উলামার রক্ত ঝরতো না। ঠিক কিনা বলেন? কিন্তু সত্যের পক্ষে অটুট ছিল বিধায় তিনি রক্ত ঝরিয়েছেন। আর তিনার রক্ত থেকেই আজকে গোটা সিলেটে সুন্নিয়তের বৃক্ষ ঢালপালা দিয়ে বিশাল বড় বৃক্ষে পরিণত হয়েছে গোটা সিলেট। কারণ তিনি রক্ত ঝরিয়ে সুন্নিয়তের বীজ বপন করেছেন। আজ সেই বীজ থেকে আজকে গোটা সিলেট বিভাগকে আল্লাহ সুন্নিয়তের জমিন হিসাবে কবুল করেছেন। আজকে সিলেট আধ্যাত্মিক শহর, আজকে সিলেট আধ্যাত্মিক রাজধানী, আল্লাহর ওলিদের শহর খ্যাত সিলেট, আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট, এবং অত্যন্ত সভ্য ভদ্র সুন্নিয়ত যতটুকু সিলেটে আছে বাংলাদেশের অন্য কোনো বিভাগে ততটুকু নাই। কারণ বাতিলপন্থীদের আস্ফালন বেশি অন্য বিভাগে। সিলেটের সীমানাটা পারে দিলেই তো দেখবেন বেদাতীদের আস্ফালন। ঠিক না বলেন? সিলেটের সীমানা পারে দিলেই দেখবেন বেদাতীদের আখড়া আছে না নাই? সেখানে সুন্নিয়ত নামে আছে, কাজে নাই। আছে যেটা ওটা সুন্নিয়ত না, ওটা ভণ্ডামি। আছে যেটা ওটা মারেফত না, ওটা মাইরের পর। তাদের না আছে নামাজ, না আছে রোজা, না আছে পর্দা, না আছে শরীয়তের জিকির। আছে একটাই ডোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা বাজাইয়া পীরও নাচে, মুরিদও নাচে। লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি, বলছে বাবা শামপুরি। ঠিক কিনা বলেন? বক্তা না, পীরকে তার ছেড়ে বেশি রাখে। এদের জিকির শরীয়ত জিকির না, নিজেদের পীরের বানানো জিকির। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ জিকির বাদ দিয়ে এখন তারা পীরের জিকির শুরু করছে। আল্লাহ আল্লাহ না বইলা ও দয়াল বাবা, কেবলা কাবা, তালা বাবা, গাছ বাবা, মাছ বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা, চালচোর বাবা, ডালচোর বাবা। আমাদের কুমিল্লা আছে বিনি বাবা, বদনা বাবা, ফানি বাবা। আছে না নাই? আছে না নাই? এত বাবা। আমাদের কুমিল্লা একটা আছে বিনি বাবা, বরুড়ায়। তিনি বিড়ি পড়া দেয় মুরিদ গেলে। পিসাব প্রথমে এক টান দেয়, তারপরে মুরিদ আর এক টান দেয়। যত জোরে টানবা তত দ্রুত মনের আশা পূরণ হবে। আবার কিছু মুরিদ আছে, এরা যাইয়া কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। ঠিক কিনা বলেন? এরপর জিকির করে আল্লাহ যতবার ডাকে না, পীর ছেড়ে তার চেয়ে বেশি ডাকে। আল্লাহ শান তো নাই, গায়ে শুধু পীরের শান। মুর্শিদ কহিয়া যাও যাইবারে কালে লইয়া যাইবানি। মাশাআল্লাহ আছে না নাই? আমি জনমের তরে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ভণ্ডদের ব্যাপারে জাতিকে সতর্ক করতেছি। এখন সব ভণ্ডরা আমার বিরুদ্ধে এক হইতেছে যে আমার নাকি কি কি করবে। আমি কইছি এই সাতার থ্রেটকে আমি ভয় পাই না। 2017 সাল থেকে আমি ভণ্ড বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী, মুশরিকদের বিরুদ্ধে কথা বলি। ভণ্ড রামাযহাবী, নজদীদের দালাল, সালাফি রামাযহাবী আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ রাসূলের ইজ্জতকে যারা ছোট করে তাদের বিরুদ্ধে কথা বলি। সকল প্রকার বাতিলপন্থীদেরকে নিজের পাশে বসায় আমি সাইজ করেছি। আজ পর্যন্ত কারো হিম্মতে কুলায় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের একটা প্রশংসা শিখতে, আগামী দিনও পারবে না।
আর যদি করো কিছু তো কি আর হবে, আমার মৃত্যু হবে। আমার বিশ্বাস যদি আমার মৃত্যু হয়, যে সিলসিলার জন্য আমি এত বলি, যে সিলসিলার পক্ষে আমি এত বলি, সেই সিলসিলার মুরাব্বি সৈয়দ আহমদ বেললুবির পাশে হাসর আল্লাহ আমাকে জায়গা করে দিবেন। এটা আমি বিশ্বাস করি, আশা রাখি। আমি ভণ্ডদেরকে ভয় পাই না। অনেকে আমার সমালোচনা করে তিনি এত বলে কেন। আরে ভাই, আপনাদের বুঝের অভাব, এই জন্য এই কথা বলেন তিনি এত বলে কেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি একবার তাকায় দেখেন। আল্লাহর ওলিদের জমিনে বসে আজকে সর্বত্র আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা হয় কি হয় না? তাহলে আগামী প্রজন্ম তো পীর মুরিদিকে ভুলেই যাবে। লামা সাহেবরা যেভাবে চক্রান্ত করে যাচ্ছে, এই মুহূর্তে পীর মুরিদির পক্ষে শক্ত ভূমিকা কথা বলা দরকার। তরিকত তাসাউফের পক্ষে শক্ত ভূমিকা কথা বলা দরকার। আবার যারা সুন্নিয়তের দোহাই দিয়ে শিরক কুফর করে ইসলামটাকে হাস্যকর বানাচ্ছে নাস্তিকদের কাছে, তাদের থেকেও জাতিকে সতর্ক করা দরকার। ঠিক কিনা বলেন? বিশ্বনাথবাসী, আমি আপনাদের ভাই। যদি আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি সিলেটের, কিন্তু আমি মাসলাকের কারণে আপনাদেরকে ভালোবাসি। আমি সৈয়দ আহমদ বেললবির মাসলাকের একজন নগণ্য খাদেম। ফুরফুরা দরবারের মুরিদ হলেও আমি ফুলতলি মাসলাককে আমি দিল থেকে ভালোবাসি। আদর্শ আর কর্মকাণ্ডের কারণে আমি আপনাদের ভাই হিসেবে অনুরোধ করে যাই, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহেব কাবলা ফুলতলির আবাদ জমিনে যারা ফুলতলি রহমতুল্লাহ শানকে সহ্য করতে পারে না, ছোট সাহেব নির্বাচনে বিজয়ী হয়েছে, এই বিজয়কে সুন্নিয়তের বিজয় ঘোষণার কারণে এই শ্রীমঙ্গলে, আপনাদের সিলেটের শ্রীমঙ্গলে দাঁড়িয়ে সেটার বিরোধিতা করেছিলেন মৌলবী। এত কিছু করার পরেও আপনারা সিলেটে তাদেরকে ঠাঁই দিতে পারেন না। বিশ্বনাথে যদি কোনো বেদাতি ভণ্ড আসে, সাহেব কাবলা ফুলতলি অবশ্যই কষ্ট পাবে। সেটার জন্য প্রতিরোধ করার দায়িত্ব গোটা সিলেটবাসী সাহেব কাবলা ফুলতলি রুহানি সন্তানদের। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ইঙ্গিতে বুঝে গেলাম, সচেতনরা আমার কথার ইঙ্গিত বুঝে গেছে। ঠিক কিনা বলেন? বাকিটা বাস্তবায়ন পারলে করবেন, না পারলে তাদের সাথে যাইয়া তাদের ওয়াজ শুনা মাঠ ভারী করেন। একজনকে পাইলাম বিরোধিতা করে, তার কিন্তু তার প্রোগ্রামে গেছে। বললাম ভাই গেলি কেন তুই? বলে হুজুর গেছি দেখতে। আমি বলছি তুমি যে গেছো দেখতে, একজন বাড়ছে, তোমার মতো এরকম হাজার জন গেছে দেখতে। আসে অ্যাডভার্টাইজ করে, সিলেটে গেলে লাখ লাখ লোক হয়। ঠিক কিনা বলেন? সাবধান, আল্লাহর হস্তে ভণ্ডদেরকে প্রশ্রয় দিবেন না, কারণ বানরকে যত প্রশ্রয় দিবেন সে তত মাথায় উঠবে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি তো পারি না প্রতিবাদ না করতে, কারণ আমি আপনাদের মাসলাককে ভালোবাসি। এই সৈয়দ আহমদ বেললবির মাসলাককে আমি ভালোবাসি, ফুলতলিকে আমি দিল থেকে ভালোবাসি, জন্য প্রতিবাদ না করে পারি না। গত কালকে থেকে দেখতেছি এক বক্তা বলতেছে যে সাহেব কাবলা ফুলতলি উত্তরস্বরে আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সংসদে গিয়েছে। এটা নিয়ে তো অনেকেই আনন্দে পোস্ট করেছে যে সুন্নিয়তের বিজয়, কিংবা সুন্নিয়তের একজন প্রতিনিধি সংসদে গিয়েছে। এটাও তারা সহ্য করতে পারে নাই। দেখলাম শ্রীমঙ্গল আয়সা প্রতিবাদ করে গেছে যে এটাকে যারা বলছে সুন্নিয়তের প্রতিনিধি গেছে, তাদেরকে খুব গালিগালাজ করে গেছে। দেখেন না আপনারা? তাহলে এবার বলেন, এরা যারা এত হীনমন্যতা দেখায় আমাদের ক্ষেত্রে, যাদের মন এত সংকীর্ণ, আমরা তাদের ক্ষেত্রে কখনো উদার হতে পারি না। আর উদার হয়ে যদি জায়গা দেন, তো ফিরের কোনা থেকে ঘাড়ে উঠে বসবে। আপনার ঘাড়ে বসে আপনার মাথায় লবণ রেখে বড়ি খাবে, আপনার মাথায় কাঁঠাল রেখে ভেঙে তারা কোষ খাবে। অতএব সাবধান। সবাইকে প্রশ্ন দিল, দুইটা সম্প্রদায়কে প্রশ্ন দিবেন না। এক হচ্ছে নজদি লামাযহাবী, আর এক হচ্ছে ভণ্ড বেদাতি মাজার পূজারী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্যই বলছি, আজকে আমরা আশিক রাসূল দাবি করে ঠিক, আজকে আমরা নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি, রাসূলুল্লাহর উম্মত দাবি করি। আমরা কিন্তু 4 আনা সুন্নাত মানি, 12 আনাই সারি। সহজ সহজ সুন্নাত গুলো আমরা মানি, কঠিন সুন্নাত গুলার ক্ষেত্রে আমাদের খবর নাই। নামাজে আমরা সবাই সুন্নাত বুঝি, রোজাই বুঝি। যেমন আজকে এশারে ফরজ কয় রাকাত পড়ছেন, আমি মুসাফির, আমার জন্য 2 রাকাত, আপনাদের জন্য 4 রাকাত। কিন্তু ইমাম সাহেব, আমার পাশে আপনি নাকি, ইমাম সাহেব যদি 3 রাকাত এশারে ফরজ পড়াইতো মানতেন? কথা বলে না। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। ইমাম সাহেব 3 রাকাত পড়াইলে মানতেন? 1 রাকাত কম হয়েছে, বাঙালি জীবনও কম মানবে না। বাগেরটা না খাইলে চাবাইয়া ফেলাই দিবে, তারপরে বাঙালি ভাগে কম নিবে না। এখন 3 রাকাত 1 রাকাত কম মানবেন না, 5 রাকাত হলে মানবেন? যদি বলেন মানবেন? কারণ কি? কারণ আল্লাহর হাবিব বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। উম্মত নামাজ পড়ে এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। এশারে ফরজ রাসূল নির্ধারণ করেছে 4 রাকাত, ইমাম 3 রাকাত পড়ালো মানি না, 5 রাকাত পড়ালো মানো না।
আমাদের ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ মানতে, রোজার ক্ষেত্র মানি, সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এক ঢোক পানিও আমরা পান করি না। কথা বলছেন না কেন? এটা রাসূলের তরিকা, এটা রাসূলের বিধান। স্ত্রী সহবাস, পানাহার, অশ্লীলতা, বেহায়াপনা কাছ থেকে দূরে সরে থাকতে হবে, আমরা তাই করি। হজের ক্ষেত্রে তো আরো বেশি মানি, একটা সুন্নত ছাড়ি না, কারণ যদি 7 লাখ টাকা মাইল হয়। কথা বলছেন না কেন? সবচেয়ে বেশি সুন্নাত মানে শয়তানকে পাথর মারতে গেলে, কিন্তু যে লোকটা শয়তানকে পাথর মারতে গেলে সব সুন্নাত মানে, হজ করতে গেলে সব সুন্নাত মানে, হজ থেকে এসেই কিনা সে মিনাস শয়তানের চাইতে বড় বড় শয়তানের পাশ হাঁটে। এরপরে যাকাতের ক্ষেত্রে আমরা সুন্নাত কিছু মানি, বেশি ছাড়ি। কথা বলছেন না কেন? কিছু মানি, বেশি ছাড়ি। আমি তো বলেই ফেলি আগে যাকাত খাইতে গরিবরা, এখন যাকাত বেশি খায় ধনীরা। কেমনে করেন এই কথা? আপনার কথার ডকুমেন্টস কি? দিচ্ছি ডকুমেন্টস। আপনাদের বিশ্বনাথে এমন ধনী আছে তার প্রতি বছর 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকাও যাকাত আসে। এখন যে লোকটার 10 লাখ টাকা যাকাত আসলো, সে যদি 2 লাখ টাকা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, বাকি 8 লাখ টাকা তো সে নিজেই খাইছে। আর শাড়ি যেগুলো, যেগুলো শাড়ি নয়, ওইগুলো মশারি। এক সপ্তাহ পরলে তারপরে পরা যায় না, ইজ্জত যায়। ঠিক কিনা বলেন ভাইরা? আমার মনে রাখবেন, এই যে শাড়ি দেয়, লুঙ্গি দেয়, বুট দেয়, সেমাই দেয়, মুড়ি দেয়, চিনি দেয়, এটা আদৌ যাকাত দেওয়ার সুন্নাত তরিকা না। এটা আদৌ যাকাত দেওয়ার সুন্নাত তরিকা না। রাসূল বলেছে এমন ভাবে যাকাত দিতে হবে যেন একটা অসচ্ছল ফ্যামিলি সচ্ছলতা অবলম্বন করতে পারে, এমন ভাবে যাকাত দিতে হবে যেন একটা গরিব যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। আমরা দেই 200 টাকা, 300 টাকা, 500 টাকা, অর্থাৎ তোর দাদাও যাকাত খাইছে, তোর বাবাও খাইছে, তুইও যাকাত খেয়ে জায়গায় বসে থাক, নড়াচড়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? এরপরে আপনার 200 টাকা, 300 টাকা, 500 টাকা যাকাত দেয়, কাজের কাজ কি হয়? গরিব মানুষ আগে আকিস বিড়ি খাইতো, 500 টাকা নোট পাইয়া ব্যাংসুল কিনা ধোয়া উড়াইতে উড়াইতে বাড়িতেছে। কিন্তু যদি 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে যাকাত দিতাম, একটা যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত, কিংবা একটা যুবককে যদি ব্যবসা ধরাই দিতাম, কিংবা বিদেশ পাঠাই দিতাম, এটা অসম্ভব কিছু নয়। আমি বেশিরা বাদ দিলাম। আপনাদের এই প্রীতিগঞ্জে 200টা পরিবার অন্তত আছে না নাই? সবাই কি ধনী? সবাই কি গরিব? না, ধনীও আছে, গরিবও আছে। যদি আমি এভাবে হিসাব করি, 100 পরিবার ধনী, 100 পরিবার গরিব, 100টা পরিবার ধরেন যাকাত দেয়, 100টা পরিবার যাকাত খায়। আচ্ছা বলেন তো, যারা যাকাত দেয়, কারো 1 লাখ আসে যাকাত বছরে, কারো 2 লাখ, কারো 5, কারো 10, কারো 20, কারো 50, কারো 1 কোটিও আছে। এমনও ধনী আছে না নাই? এখন আমি যদি উপরে গুলা বাদ দিলাম, 1 লাখ করে ধরি, 100 পরিবারের 100 লাখ টাকা আসে কি আসে না? যদি আপনি 100 পরিবারের 1 কোটি টাকা একত্রিত করতেন, 20টা যুগ অন্তত সৌদি আরব, দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, কাতার, কথা বলছেন না কেন, পাঠানো যাইতো কি যাইতো না? 5-6 লাখ টাকা হলে পাঠানো যায়। যদি প্রতি বছর আপনাদের প্রীতিগঞ্জ থেকে 20 জন করে যুবক আপনারা যাকাতের টাকা দিয়ে বিদেশ পাঠাইতেন, 5 বছর সময় লাগতো না, সব পরিবার ধনী পরিবার হয়ে যাইতো। গোটা বাংলাদেশে যদি এই নিয়ম আমরা চালু করতে পারতাম, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, গোটা বাংলাদেশে 5 বছর লাগতো না, সবাই ধনী হয়ে যেত। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে বরকত, যার প্রমাণ বর্তমানে আফগান। ঠিক কিনা বলেন? আমেরিকা যোগের পর যোগ যে আফগানিদের বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, চূড়ান্ত পর্যায়ে মোল্লাদের কিলকুনি খাইয়া, জনমের তরে শিক্ষা পাইয়া 7 সমুদ্র 13 নদী পাড়া দিয়ে আমেরিকা পালাইছে। এখন আফগানি মোল্লারা শরীয়তের আইন চালু করেছে, কোরআন সুন্নাহর বিধান চালু করেছে। এত বরকত আল্লাহর পক্ষ থেকে তারা পেয়েছে। অর্থনৈতিক ভাবে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছে যে আফগান অর্থনৈতিক ভাবে তারা পিছিয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আজকে তাদের ইস্তেকামতের কারণে আর কোরআন সুন্নাহর রীতিতে তারা দেশ পরিচালনা করার কারণে আজকে তাদের অর্থনৈতিক ব্যবস্থা এত উন্নত হচ্ছে দিন দিন। বিশেষজ্ঞদের মতে আগামী দিন এমন হতে পারে চীন, রাশিয়া, আমেরিকাকে পিছিয়ে আগামী দিন বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতি হবে আফগানের অর্থনীতি। বলেন সুবহানাল্লাহ। কারণ তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি ফল দিয়েছে, ডালিম ফল, আঙ্গুর ফল, তাদের যে জুসগুলো এখন তারা বানাচ্ছে, যে পরিমাণ ইসরায়েলি কোকাকোলা থেকে শুরু করে বেদিনদের জুসগুলোকে মুসলমানরা বড় করা শুরু করেছে। যদি আফগানি পণ্য একবার মার্কেট পেয়ে যায়, আগামী দিন বিশ্বের সেরা অর্থনীতি হবে আফগানের অর্থনীতি। বলেন সুবহানাল্লাহ।
তো এটা শুধুমাত্র শরীয়তের কারণে, কোরআন সুন্নাহর বিধানের কারণে সম্ভব হয়েছে। আমরা বাংলাদেশেও যদি পশ্চিমাদের এবং ইংরেজদের 200 বছর আগের অর্থনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, তো আজকে যত চিন্তা, টাকা নিয়ে পয়সা নিয়ে রিজার্ভ খালি, ব্যাংক খালি, সব দিক থেকে অবস্থা মন্দা। আগামী বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই যাকাত ভিত্তিক অর্থনীতি পারবে আমাদেরকে সচ্ছলতা দিতে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? প্রশ্ন আসে না, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আমি কি বলে দিব কোরআন থেকে? কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার পরিমাণদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো চারটা। এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। দুই, আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। তিন, আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। চার, অনাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে বানাই অধিকাংশের মধ্যে 4 গুণের একটা গুণও নাই। নামাজ কায়েম করবে কি তাদের নিজের নামাজেরই তো খবর নাই। কথা বলছেন না কেন? আজ যেমন তারা নামাজ পড়ে, এটা আদৌ নামাজ পড়ার পদ্ধতি না। গত কয়েকদিন আগে বাংলাদেশের কিছু জাতীয় নেতার ফিক্সার ভাইরাল হয়েছে ফেসবুকে। দেখলাম জানাজার নামাজে দাঁড়াইছে, কেউ হাত বানছে এমনি, কেউ বানছে এমনি, কেউ বানছে এমনি, কেউ বানছে এমনি। আরেকজন দেখতেছি প্রতি তাকবীরে হাত তুলতেছে আর নামাইতেছে। কথা বলছে না? দেখো না যুবকরা তোমরা। আবার একজনে দেখতেছি ঘোষণা দিতেছে সাংবাদিকদের সামনে, আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা। এখন যারা ঈদুল আজহা জানাজা দেয় তারা কেমনে নামাজ কায়েম করবে? কথা বলছেন না কেন? এরপরে তারা যাকাত দিবে কি? যাকাত প্রতিষ্ঠা করবে কি? সুযোগ পাইলে নিজেরাই তো জনগণেরটা খায়। দিলীপের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি আমার দেশে আছে না নাই? এরা আবার হুজুররা নাকি বেশি খায়। আমি কি হুজুররা বেশি খায় না, হুজুররা ভালো খায়। হুজুরদেরকে সবাই একটু ভালো খাওয়ায়, ঠিক কিনা? আজকে যেখানে খেয়েছি কত কিছু রান্না করেছে, সবকিছু খেতেও পারি না। হুজুরদেরকে একটু ভালো খাওয়ায়, তবে হুজুররা বেশি খেতে পারে না। বেশি তো তোমরা খাও। তোমরা বিড়ি খাও, সিগারেট খাও, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ডাইল খাও, ফেন্সিডিল, হিরোইন, রাস্তার ইট, কালবারের রড, রিলিপের চাল, ডাল, তেল, টিন, সবকিছু, এত কিছু যারা খায় তাদের মুখে হুজুররা বেশি খায়, শোভা পায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার এই কথাগুলো অনেকের কষ্ট লাগতেছে যে তিনি এত বলে কেন। আমারে আনছেন, আমি বলবোই। আমার কাজই হচ্ছে যেখানে রোগ সেখানে মলম দেওয়া, ঠিক কিনা বলেন? যেখানে রোগ সেখানে আমি ঔষধ দেই। আমি হেকমতের দোহাই দিয়ে এই পিঠ মালিশ করার ওয়াজ আমি করতে পারি না। মন চাইলে আর দাওয়াত দিবেন, না মন চাইলে নাই। যতদিন আল্লাহ আমার কপালে খিদমাত রাখবে ততদিন আমি করব। যেদিন তকদির থেকে উঠে যাবে সেদিন থেকে প্রতিষ্ঠান করেছি, এখনো প্রতিষ্ঠানের সময় দিই। আমার মূল স্বপ্নই হচ্ছে মাদ্রাসার খিদমত করা। ওয়াজ মাহফিলটা আমার মূল স্বপ্ন নয়, এই জন্য আমি ভয়ও পাই না। আমার কথা হচ্ছে আমি সত্য কথা বলবো। যতদিন আল্লাহ বলায় নেয় তার এই গোলামকে দিয়ে বাতিলের সাথে, বেঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ না, কিনা বলেন? আমার কথা বলে তারা করতেছেন। যদি আপনারা এরপরে এখন যারা যাকাত, তারা এত কিছু খায় জনগণের হক, তারা যাকাত প্রতিষ্ঠা করতে পারবে? আর সৎ কাজে আদেশ দিবে কি? অসৎ কাজে বাধা দেবে কি? তার নিজেরাই তো অসৎ কাজ করে, সৎ কাজে বাধা দেয়। এই যে আমি কথাগুলা বলতেছি, একটা কথা বানানো না, কোরআনের কথা। এটা সহ্য হবে না কিন্তু মমতাজ আফা যখন গান গায়, একটা গাওয়ার পরে কয় আরেকটা গান শুনতে মন চায়। তিনিও কয় আপনি বলছেন কেমনে না গাই, গাইতেছি। কয় যাকাত প্রতিষ্ঠা হতে পারে না, নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা করতে হলে আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর মতো আমানতদার আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বে, কর্তৃত্বে বসাতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আমি বলে থাকি, সঠিক সিদ্ধান্ত নিয়েছে জকিগঞ্জ আর কানাইঘাটের মানুষ। আমার বিশ্বাস আগামী দিন সংসদে তিনি শুধু 5 আসন, সিলেটের 5 আসনের প্রতিনিধিত্ব করবে না, ওটা বাংলাদেশের 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব তিনি করবে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো যাকাতের ক্ষেত্রে আমরা কিছু মানি, বেশি সারি, দিলাকুলুকে মানি, পাগড়ি মেসওয়াকে মানি, দস্তরখান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমরা বুঝি, কিন্তু বাকি দিকগুলোর খবর আমাদের নাই। এখন বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু সময় আমার হাতে নাই।
এরপরও প্রায় 20 মিনিট সময় আপনাদেরকে ভালোবেসে বেশি দিয়েছি। যতটুকুন বলেছি ততটুকুন আল্লাহ আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। আল্লাহ কয়টা নির্দেশ দিয়েছে? 3টা। প্রথমত আল্লাহর ভয়, দ্বিতীয়ত সত্য কথা বলা, তৃতীয়ত আল্লাহ এবং তার হাবিবের ইত্তেবা করার। পুরস্কার 3টা। আল্লাহ আমল সংশোধন করবেন, তার মানে জান্নাতে যাওয়ার জন্য যত আমল দরকার আল্লাহ তার বান্দা থেকে আদায় করে নেবেন। 2, আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 3, আল্লাহ সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আজকে মাহফিলকে তুমি আল্লাহ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, ঘামকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলটা গোটা এলাকাবাসীর নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের কথায় আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দাও। আল্লাহ প্রত্যেকটা ভুলকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ ও মেহেরবান মাওলা, আমাদের প্রত্যেকটা নেক আমলগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদমে পৌঁছায় দিও। তামাম বিশ্বের জমিনে সাহিত্য সকল মুসলমানদের রূপে পৌঁছায় দিও। আল্লাহ বিশেষ করে 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ সহ 360 পরি রূপে হাদিয়া পৌঁছায় দিও। আল্লাহ আল্লাহ সাইয়েদ আহমদ বেল্লভী সিলসিলায় যত ওলামা মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আল্লাহ আহলে হক, আহলে সুন্নাত তরিকায়ে মুহাম্মাদিয়ার খিদমতকারী সকল ওলামা মাশায়েখের রূহে হাদিয়া পৌঁছায় দাও। আমাদের আব্বা আম্মার রূহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলটা গোটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করিও। আল্লাহ আল্লাহ প্রবাসী ভাই যারা প্রবাস আছে তাদেরকে হেফাজতে নিরাপদে রাখিও। আল্লাহ অসুস্থ যারা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করিও। আল্লাহ অভাবী যারা আল্লাহ তাআলা অভাব দূর করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। চাকরিজীবী চাকরিতে তুমি আল্লাহ তাআলা প্রমোশনের ব্যবস্থা করে দাও। আল্লাহ হালাল ভাবে যে যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেকের পেশার মধ্যে তুমি আল্লাহ অকাতরে বরকত দাও। আল্লাহ রিজিক বৃদ্ধি করে দাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, ঘামকে তুমি কবুল করে নাও। আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদকে তুমি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ মালিক, আমরা যারা হাত তুলেছি একটা হাতে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহম বর্ষণ করো। আল্লাহ নাস্তিকতার কবল থেকে, ষড়যন্ত্র থেকে আমার সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আগামী প্রজন্মকে তুমি হেফাজত করো। আল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থাকে তুমি নাস্তিকতাবাদ থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআন সুন্নাহর পরিবেশ কায়েম করে দাও। আল্লাহ সত্য কথা বলে সত্য পথে চলে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সে তৌফিক দয়া করে ভিক্ষা দাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন। ওয়াহদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা কিছু বলেছি আমল করার চেষ্টা করবেন। কোনো কথায় ব্যতীত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে হয়তো আবার কখনো কোথাও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় হুজুরকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি